হয়েছেন আজকে, তাকে একটু পরিচয় করে দিতে চাই আপনাদের কাছে। আপনারা নিশ্চয়ই তাকে চেনেন। মীর আহমদ বিন কাসেম আরমানকে বাংলাদেশের মনে হয় বেশিরভাগ মানুষই চেনেন, এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত একজন মানুষ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকারের বিষয়ে যেখানে কথা হয় সেখানে আরমানের বিষয় আসে। আমরা জানি যে তাকে গত 8.5 বছর রাখা হয়েছিল, হাত পা বেঁধে চোখ বেঁধে রাখা হতো। সে যখন গ্রেফতার হয় তখন তার স্বাস্থ্য এখন যা আছে তার চেয়েও অনেক বেশি ছিল। যখন সে বের হয় ইয়ে থেকে, রায়নাঘর থেকে, তখন ওনার সময় ছিল 100 কেজির বেশি, 110 কেজি। এই অর্ধেকেরও নিচে নেমে গিয়েছে, এবং খাওয়া দাওয়ার সাথে কষ্ট আনা করে হয়েছে। আমরা জানি আমাদের ভাইকে আমরা আজকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। তিনি আজকেও খুব ব্যস্ত ছিলেন। রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম সংস্কৃত মন্ত্রণালয় থেকে তার গুম হওয়ার বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি হচ্ছে, সেখানে তিনি ব্যস্ত ছিলেন। আজকে শুধুমাত্র যে অডিসি ফাউন্ডেশনের প্রোগ্রাম, এই কারণে তিনি সেখান থেকে তাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে আসছেন এই পর্যন্ত। আমার মাগের পর থেকে আমার সেখানে ওনার স্ত্রী এবং সন্তানরা সেখানে এখনও হয়েছেন, তার মা, ওনার মা সহ। তো আমরা ওনার জন্য দোয়া করি, এই দেশের জন্য আমরা দোয়া করি, যেন পৃথিবীর কোনো মানুষ, বাংলাদেশের কোনো মানুষ যেন এইভাবে আর গুম না হতে হয়। এমন কোনো সরকার যেন কখনো না আসে যারা মায়ের সন্তানকে এভাবে গুম করে ফেলে। আপনারা জানেন যে গুম হয়েছিল, গুমের সংখ্যা 11-র বেশি, আর যাদেরকে হত্যা করা হয়েছে তার সংখ্যা তো আসলে ইয়ত্তা নেই গত 15 বছরে। এরকম সরকার যেন আমাদের দেশে আসে, যারা এই দেশের মানুষের জন্য ভালো করে, এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই যে অনিশ্চিত বাচ্চা যে রয়েছে আপনাদের, এই যে কষ্ট করছে বাচ্চাদেরকে আপনারা কষ্ট করছেন, এটা কিন্তু রাষ্ট্র কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, দায়িত্ব কিন্তু রাষ্ট্র পালন করছে না। এই কারণে আমাদের ভাবিকে, আমাদের ভাইদেরকে কষ্ট করে, আপনারা অনেক কষ্ট করছেন বাচ্চাদেরকে নিয়ে। এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনাদেরকে আশা করা যায় এই অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, রাষ্ট্র চিন্তা করবে ইনশাআল্লাহ, সরকার চিন্তা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চেষ্টা করি যেন আমাদের দেশে কি ইসলামী সরকার কায়েম হয়, আমাদের দেশের জন্য সৎ লোকেরা, নৈতিকতা সম্পন্ন লোকেরা যেন ক্ষমতায় আসে, আরমান ভাইয়ের মতো লোকেরা যেন এমপি নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে যেন আমাদের দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।